2022-এ যখন হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, তখন অর্থকর্তারা একটি হিসেব করে জানিয়েছিলেন যে এই বাবদ রাজ্য সরকারের খরচ হতে পারে 23,000 কোটি টাকার মতো। এটা 2022-এর কথা। আর এখন 25% ডিএ দিতেই রাজ্য সরকারের খরচ হবে 10,000 কোটি টাকার বেশি। এইভাবে জমিয়ে জমিয়ে পরিমাণটাকে এত বাড়ানোর জন্য তাহলে দায়ী কারা? 2023-এ মুখ্যমন্ত্রী বলেছিলেন একটি প্রশাসনিক সভায়, ডিএ কথাটা উচ্চারণ না করে তিনি বলেছিলেন যে আরে বাবা, টাকাটা কোথা থেকে আসবে? আমি তো ম্যাজিশিয়ান নই, আমাকে তো টাকা জোগাড় করতে হবে। অনেকেই আছে বলে এটা পেলাম ওটা দাও, ওটা পেলাম সেটা দাও। আরে যেটা পেলে সেটাকে ধরে রাখার জন্যও তো টাকার দরকার। সেই টাকা কোথা থেকে আসবে? কেন্দ্র টাকা দিচ্ছে না, মিথ্যে কথা বলছে, আমাদের সঙ্গে বঞ্চনা করছে। দেখুন, এখন দেখার বিষয় একটাই, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে নির্দেশ দেওয়া হয়েছে যে 25% ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অবিলম্বে দিয়ে দিতে হবে, এই টাকা মানে প্রায় 10,000 কোটি টাকা মতো রাজ্য সরকার কোথা থেকে নিয়ে আসে, নাকি এই টাকাটা না দিয়ে আবার এটাকে কি করে চ্যালেঞ্জ করা যেতে পারে সেই নিয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করে।